দুর্যোগে প্রাণহানি 4 জনের, জখম কমপক্ষে 60 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন বহু। আলিপুরদুয়ারেও ঝড়ের দাপট, লণ্ডভণ্ড হয়েছে বেশ কয়েকটি বাড়ি। ঝড়ের প্রভাব পড়েছে কোচবিহারেও। ত্রাণের কাজ শুরু করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের সরিয়ে নিরাপদ জায়গায় আনা হচ্ছে। আগামীকালও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার ক্ষয়ক্ষতির আপনারা ছবি দেখতে পাচ্ছেন। শিলাবৃষ্টিও হয়েছে কুমারগ্রামে। আলিপুরদুয়ারে এই মুহূর্তে সেই ছবিও দেখতে পাচ্ছেন, বড় বড় শিলা পড়েছে। কোচবিহারেও গাছ পড়েছে এবং টিনের যে চালের বাড়িগুলো রয়েছে তার উপরে বাড়ি পড়ায় ক্ষতিগ্রস্ত বাড়ি, সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। জলপাইগুড়িতে 4 জনের প্রাণ গিয়েছে, তার সঙ্গে সম্পত্তিরও ক্ষয়ক্ষতি আছে আর একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় মানুষজন তারা কি বলছেন শুনুন। বাড়ির অবস্থা খুবই শেষ। বাড়ির অবস্থা কোনো নাই, টিন টিন সব উড়ে গেছে এবং এইখানে 8 ঘন্টা ইঞ্জেকশন গেছে। হ্যাঁ, সব চাটি বেড়া সব নষ্ট হয়ে গেছে। আমার যেটা তো বাইরের একটা প্লাঙ্কিন উড়ে সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, আধা ঘন্টা মতো এই জায়গাটার মধ্যে ওজন করতেছে। এই এলাকা কতজনের ক্ষতি হয়েছে এরকম? প্রচুর, এইখানে বহু আমাদের শুনেন, আমাদের পাড়া আমাদের এই যে গ্রামটা অর্ধেকটা চলে গেছে। অর্ধেকটা মানে কি, ওই যে কামারি বাড়িটা ওইটা একটু আছে, তাছাড়া এদিকে ওদিকে শেষ হয়ে গেছে। একদম লন্ডভন্ড। এখন লন্ডভন্ড। আহত লোকের সংখ্যা? আহত সংখ্যা কিছু হয়েছে। 35-40 জন তো নিয়ে গেছে আনুমানিক ধরে না 60-এর উপরে। যে কালবৈশাখীতে প্রচণ্ড ঝড়ের প্রকোপে বাড়িঘরের টিন এবং আহত হয়েছে অনেকে, এটা তো শুনছি। এই যে এখানকার অবস্থা দেখছেন কি হয়ে আছে আমাদের কলেজে। আপনাদের বাড়ির? আমাদের বাড়ির মোটামুটি ধরে রাখেন আমার শ্বশুর বাড়ি, আমাদের কিছু নেই, চাল চুল কিছু নেই, টিন চাল সব উড়ে ছুঁড়ে চলে গেছে। হঠাৎ করে ঝড় আসছে, ঘর বাড়ি সব ভেঙে গাড়ির মধ্যে পড়ে টড়ে, এদিকে বাথরুম পায়খানা ক্যাম্পের সব ভেঙে চলে শেষ। কিসের ক্যাম্প এটা? এটা এসএসবি ক্যাম্প, ইলেকশন ডিউটির জন্য। সেন্ট্রাল ফোর্স? হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সে। যে হট করে ঝড় আসছে, ঘর ওখান থেকে উড়ে এসে গাড়ির উপর পড়ছে, গাড়িতে এই অবস্থা। প্রদ্যুৎ দাস আমাদের জলপাইগুড়ির প্রতিনিধি, সেখানকার পরিস্থিতি, প্রশাসনের তৎপরতা সম্পর্কে জানাচ্ছেন। প্রদ্যুৎ, কি খবর? দেখো, ঘড়ির কাঁটায় প্রায় 8:30 বাজে, রাত্রি 8:30। 8টা পর্যন্ত কিন্তু ময়নাগুড়ির ব্লকের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আহত ব্যক্তিরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন এবং এই হাসপাতালেই খবর পাওয়া মাত্রই কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দে ছুটে এসছেন। শুধু তাই না, বিধায়ক খগেশ্বর রায় এবং জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বার্মা, উনি রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান, জলপাইগুড়ি জেলা শাসক হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছেন ইতিমধ্যে 4 জনের মৃত্যুর খবর রয়েছে ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি এই দুটো ব্লক মিলে। এই মৃতদের মধ্যে 1 জন মহিলা এবং 3 জন পুরুষ। শুধু তাই না, এই খবর পাওয়ার পরে সেখানে লোকসভা ভোটের প্রচার চলছে। বিভিন্ন প্রার্থীরা চারিদিকে কিন্তু দূর দূরান্তে কিন্তু জেলা তারা কিন্তু প্রচার চালাচ্ছিলেন। খবর পাওয়া মাত্র প্রশাসনের কি ব্যবস্থা? প্রদ্যুৎ, প্রশাসন কি করেছে আপাতত? ইতিমধ্যে প্রশাসনের এসপি, অ্যাডিশনাল এসপি, আইসি কোতোয়ালি এবং জেলা প্রশাসনের, ব্লক প্রশাসনের বিডিও, জলপাইগুড়ি সদর এবং ময়নাগুড়ির প্রত্যেকটা জেলার প্রশাসনিক আধিকারিকরা কিন্তু যেই দুর্ঘটনাগ্রস্ত যে বাড়িগুলো যেই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মারা গেছে যাদের পরিবারের লোকজনরা, তাদের বাড়িতে পৌঁছে গেছে। তারা কিন্তু তাদেরকে আশ্বস্ত করছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে যতটা সাহায্য করা দরকার প্রশাসনিকভাবে সাহায্য করবে, এমনটাই আশ্বাস দিচ্ছে। এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 3 প্রার্থী তারা কিন্তু তুমি সঙ্গে থাকো। আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জলপাইগুড়ি যাচ্ছেন। আমাদের প্রতিনিধি প্রবীর আমাদের সঙ্গে আছেন। প্রবীর, কি খবর? বিপদ পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জলপাইগুড়িতে যেখানে প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত অঞ্চলে পরিদর্শন করার বা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকেই তিনি রওনা দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে কলকাতা এয়ারপোর্ট হয়ে তিনি পৌঁছাবেন, বাগডোগরা থেকে তিনি পৌঁছাবেন এবং সেক্ষেত্রে তাদের জরুরি ভিত্তিতে যাতে প্রশাসনিক কাজকর্ম ঠিকঠাক ভাবে হয়, সমস্ত কিছু তদারকি করতে, যারা বিপদে পড়েছেন যে সমস্ত মানুষগুলো তাদের পাশে থাকতে এবং নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ তদারকি করতে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে তিনি আজকে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বাড়ি থেকে রওনা দেবেন কলকাতা এয়ারপোর্ট, সেখান থেকে বাগডোগরা হয়ে জলপাইগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ধন্যবাদ প্রবীর, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আজ রাতেই জলপাইগুড়ি চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি থেকে বেরোবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফর আপাতত স্থগিত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পোস্টও করেন, সেই পোস্টে তিনি শোক জ্ঞাপন করেছিলেন, আর সেখানে প্রশাসনের যা যা ব্যবস্থা নিতে হবে সেই মোতাবেক নির্দেশ দিয়েছিলেন, এবং যা নিয়ম আছে এখন যেহেতু নির্বাচনী বিধি লাগু রয়েছে সেই বিধি মেনেই ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হবে সেটাও তিনি জানিয়েছিলেন। আরও একবার আপনাদের জানায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন জলপাইগুড়ি, আজ রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জলপাইগুড়ি সফর স্থগিত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরোচ্ছেন বাড়ি থেকে। আমরা যা খবর পাচ্ছি, জলপাইগুড়িতে 4 জনের প্রাণহানি হয়েছে, ব্যাপক ঝড়ের দাপট, লণ্ডভণ্ড হয়ে গিয়েছে এলাকা, একজন মহিলারও মৃত্যু হয়েছে, মোট 4 জনের মৃত্যু হয়েছে। আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই ছুটে যাচ্ছেন জলপাইগুড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি সফর স্থগিত। আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর, আরো জানাচ্ছেন প্রবীর, মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছিলেন এবং সেখানে শোক জ্ঞাপন তো করেছেনই, কিন্তু প্রশাসনের যা আশু কর্তব্য এখন সেই নির্দেশ যে দেওয়া হয়েছে এবং যোগাযোগ রাখছেন সেটাও জানিয়েছিলেন। কিছু খবর পাওয়া যাচ্ছে কিভাবে প্রশাসন সেখানে কাজ করছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকালে টুইট করে একদিকে যেমন প্রশাসনকে সজাগ থাকা, প্রশাসনকে একদম জরুরি ভিত্তিতে কাজ করার নির্দেশ দিয়েছিলেন কার্যত, এবং যেহেতু এখন একটা নির্বাচনী বিধি রয়েছে, নির্বাচনী বিধিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসন, জেলা প্রশাসন কাজ করে নির্বাচন কমিশনের আওতায়, সেক্ষেত্রে দাঁড়িয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরো বিষয়টা দেখছেন এবং জরুরি ভিত্তিতে আরো বিশেষ করে মানুষের কাছে পৌঁছে যেতে, মানুষের যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আজকে রাতেই জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। কয়েক মিনিটের মধ্যে তিনি তার বাড়ি থেকে বেরিয়ে কলকাতা এয়ারপোর্টে যাবেন, সেখান থেকে তিনি পৌঁছাবেন জলপাইগুড়ি, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, সমস্ত জেলা প্রশাসন ঠিকভাবে কাজ করে। তার জন্য মুখ্যমন্ত্রী নিজের যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একজন জরুরি ভিত্তিতে আজকে তিনি পৌঁছে যাবেন জলপাইগুড়িতে এবং সমস্ত কাজ নিজের দাঁড়িয়ে থেকে তদারকি করবেন। এবং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে যেহেতু নির্বাচনী বিধি রয়েছে তার মধ্যে তিনি চেষ্টা করবেন যাতে প্রশাসন কাজ ঠিকঠাকভাবে কাজ করেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ঠিক করেছিলেন যে তিনি আগামীকাল এই বিপর্যস্ত অঞ্চল এবং আহত নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন না, মুখ্যমন্ত্রী নিজেই কেটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে রাতেই জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত এই যে বিপর্যস্ত অঞ্চল এবং আহত নিহত যে পরিবার তাদের পাশে থাকবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।